আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। ইয়ামান ইসলাম ভাই ইন্ডিয়া থেকে এবং আলামিন আহমেদ ভাই দুবাই থেকে তিনটি প্রশ্ন করা হয়েছে। এর মধ্যে বলা হয়েছে যে অজু ব্যতীত কোরআনুল কারীমের মুখস্থ তেলাওয়াত সওয়াবের উদ্দেশ্যে করা যাবে কি না, এটি একটি প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন করেছেন এক ভাই যে অজু ছাড়া মোবাইলে কোরআনুল কারীম তেলাওয়াত করা যাবে কি না। আর তৃতীয় প্রশ্ন যে অজু ব্যতীত কোরআনুল কারীম স্পর্শ করা যাবে কিনা। এই তিনটি প্রশ্নে প্রথম দুটি প্রশ্ন অর্থাৎ সওয়াবের উদ্দেশ্যে অজু ব্যতীত মুখস্থ কোরআনুল কারীম তেলাওয়াত করা যাবে কিনা। অল জবাব বিল্লাহি তৌফিক। সম্মানিত দিনী ভাই, অজু ব্যতীত কোরআনুল কারীম মুখস্থ তেলাওয়াত অবশ্যই করতে পারবে। যেভাবে করে ঋতুকালীন হায়েজরত মহিলারাও তারাও জায়নামাজ স্পর্শ করতে পারবেন, জায়নামাজে বসতে পারবেন, জিকির করতে পারবেন, দৈনন্দিন তসবিহ তাহলিল অথবা কোরআনে বর্ণিত যে সমস্ত দোয়াগুলো সেগুলোও তারা পড়তে পারবেন। অনুরূপভাবে বুখারী এবং মুসলিমে হাদিস এসেছে যে তারা ঈদের মধ্যে পর্দার সাথে তারা মুসলমানদের দোয়ায় তারা অংশগ্রহণ করতে পারবেন। ঋতুবতী মহিলারাও অংশগ্রহণ করবেন, তবে তারা সালাত আদায় করা থেকে বিরত থাকবেন। ইমাম বুখারী এই হাদিসকে উল্লেখ করেছেন, ইমাম মুসলিম উল্লেখ করেছেন হাদিস নম্বর 1926, দ্বিতীয় খণ্ডের 244 নম্বর পৃষ্ঠা। বুখারীতে হাদিস এসেছে। যাই হোক, এক কথায় এ ব্যাপারে ওলামায়ে কেরামগণ কোনো মতানৈক্য করেননি। অজু ব্যতীত মুখস্থভাবে আপনি কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারবেন, শ্রবণ করতে পারবেন। অনুরূপভাবে মোবাইলের মেমোরিতেও আপনি পড়তে পারবেন, কারণ কোরআনুল কারীম মোবাইলে এটা মেমোরাইজ করা, এটি একটি সফটওয়্যার, এটি একটি ভার্সন, এটি মাসহাফের হুকুম রাখে না। যেমন করে একজন হাফেজ সাহেবের দিল ও দেমাগের মধ্যে মেমোরাইজ করা কোরআনুল কারীমের তেলাওয়াত, 30 পারা কোরআন তার বক্ষে ধারণ, তার মেমোরাইজে করা আছে। অথচ একজন হাফেজ সাহেব তিনি বাথরুমে যান, তিনি স্ত্রী সহবাস করেন, তিনি অপবিত্র হন, তিনি জুনুবি অবস্থায় থাকেন। তো মোবাইলের মধ্যে যে সফটওয়্যারটি এটি একটি ভার্সন, এটি মাসহাফের হুকুম রাখে না। এবার আসুন প্রশ্নের মধ্যে যেই তৃতীয় যেই প্রশ্নটি, আর তা হলো যে অজু ব্যতীত কোরআনুল কারীম স্পর্শ করা যাবে কি না। এ বিষয়ে ওলামায়ে কেরামগণ মতানৈক্য করেছেন। মতানৈক্য থেকে অনেক মাসআলার ব্যাপারে ওলামায়ে কেরামগণ মতানৈক্য করেছেন। যেমন সূরা ফাতিহা ইমামের পিছনে পড়তে হবে কি হবে না, অনুরূপভাবে অজু ব্যতীত কোরআনুল কারীম স্পর্শ করা যাবে কি যাবে না। এই ক্ষেত্রে যারা দিন জানতে আগ্রহী, দিন মানতে আগ্রহী, তাদের উচিত যে সমস্ত বিষয় ওলামায়ে কেরামগণ মতানৈক্য করেননি সে বিষয়টি করা। তার মানে কোনো আলিম কথা বলেন না যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়লে নামাজ হবে না, এ বিষয়টি কেউ বলেন না। এ বিষয়ে কোনো মতানৈক্য নাই। না পড়লে সেই বিষয়ে মতানৈক্য, তাহলে আপনি পড়েই ফেলুন, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়েই ফেলুন। আপনি কোরআনুল কারীম স্পর্শ করতে হলে আপনি অজু করেই পড়ুন, অজু করেই তারপরেই কোরআনুল কারীম স্পর্শ করুন, তাহলেই ওলামাদের মতানৈক্য থেকে আপনি বেঁচে গেলেন। অনেকে ছোট্টখাটো বিষয় যে বিষয়গুলো ওলামায়ে কেরামগণ মতানৈক্য করেছেন, বিভিন্ন হাদিস যেহেতু রয়েছে সেই ক্ষেত্রগুলোই অনেকে আছেন চুলসেরা বিশ্লেষণ করেন। অথচ তিনি যদি অজু করে কোরআনুল কারীম স্পর্শ করেন তাহলেই তো মাসলা শেষ হয়ে গেল। কিন্তু সেগুলো না করে এই সমস্ত বিষয়গুলো নিয়ে অনেকে দেখা যায় তিনি ওগুলো করবেনও না, তারপরও এগুলো নিয়ে চুলসেরা বিশ্লেষণে তারা সময় পার করেন। যাই হোক, বলবো যে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন সূরা ওয়াকিয়ার একটি আয়াতকে কেন্দ্র করে ওলামায়ে কেরামগণ মতানৈক্য করেছেন। কেউ কেউ বলেছেন যে আয়াত দ্বারা উদ্দেশ্য হলো যে অজু ব্যতীত কোরআনুল কারীম স্পর্শ করা যাবে না, মানে মাসহাফ মূল কিতাবকে স্পর্শ করা যাবে না। তো ওলামায়ে কেরামগণ কেউ কেউ বলেছেন যে আসলে এই আয়াতটি ফেরেশতাদের ক্ষেত্রেই উল্লেখ করা হয়েছে, কারণ যখন কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে তখন আসমানে পাহারাদারিত্ব এসেছে এবং সেখানে ঊর্ধ্বগমনে বাধা এসেছে, এবং কোরআনুল কারীম যখন নবীজির উপরে নাজিল হতো তখন কাফেররা বলতো যে এটি তো বানানো কথা, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোনো জিন এসে তার উপর ভর করে এবং সেগুলো বলে। তো এই ক্ষেত্রে মূলত আসলে এই আয়াত দ্বারা বোঝানো হয়েছে যে লাউহে মাহফুজ, আল্লাহ তাআলা উল্লেখ করেছেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহে মাহফুজ। লাউহে মাহফুজে এটাকে কোনো শয়তানি অপবিত্রতার কোনো কিছু এটাকে স্পর্শ করতে পারেনি। অর্থাৎ এখানে এইভাবে করে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহে মাহফুজ, এখানে এতভাবে সংরক্ষিত করা হয়েছে, এই দিকে ইঙ্গিত করা হয়েছে। এটি হলো এক ওলামাদের কিছু মতামত এভাবে করেছে। ইমাম নববীও এমন মন্তব্য পেশ করেছেন। সুতরাং কোরআনুল কারীমকে স্পর্শ করা উচিত নয় অজু ব্যতীত। এটা হলো নিম্ন ধরনের অর্থ নেওয়া যেতে পারে যে লা ইয়ামাসসুহু স্পর্শ করবে না ইল্লাল মুতাহহারুন পবিত্রতা ব্যতীত। এটা দ্বারা মূলত কোরআনুল কারীমের শান এবং শওকাত মর্যাদাকে বোঝানো হয়েছে, যেটাকে উচিত নয়
পবিত্রতা ব্যতীত এটাকে স্পর্শ করা। সুতরাং যে সমস্ত বিষয় ওলামায়ে কেরামগণ মতনৈক্য করেছেন, মতনৈক্য থেকে বাঁচার জন্য অবশ্যই কোরআনুল কারীম ওযু সহই তেলাওয়াত করা, ওযু সহই স্পর্শ করা উচিত। এরপরেও কথা থাকে, ইমাম নববী দীর্ঘ একটি জবনিকা টেনেছেন, তার মধ্যে যদি কেউ স্পর্শ করতে চায় তাহলে কমপক্ষে আরবি যে লেখনীগুলো আছে সেই লেখনীকে স্পর্শ করা উচিত না। যেমন মনে করেন কোনো হাফেজে কোরআন, তিনি কোরআনুল কারীম যদি তেলাওয়াত না করেন বা পৃষ্ঠা না উল্টা তিনি ভুলে যাবেন, তিনি তামরিন করতেছেন, মশক করতেছেন, এই ক্ষেত্রে উচিত যাতে করে সরাসরি কোরআনুল কারীমের শব্দের উপরে, আরবির উপরে স্পর্শ না হয়। কারণ হলো কোরআনুল কারীমের এই শব্দগুলো মূলত আসলে শুধুমাত্র আরবি নয়, বরং এটা আরশি। শুধুমাত্র আরবি নয়, বরং এটা আরশি শব্দ। এরপরের বিষয় থাকে যে কেউ কেউ বলেছেন যে যদি এটি অর্থ এটাই হয় তাহলে এর দ্বারা আরও বিভিন্ন কোরআনুল কারীমের আয়াত সংঘর্ষ লেগে যায়। অর্থাৎ কেউ যদি বলে যে অজু ছাড়া কোরআনুল কারীমে স্পর্শ করা যাবে না, তাহলে এবার প্রশ্ন যে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা কাফেরদেরকে বেশ কয়েকটি চ্যালেঞ্জ করেছেন, 4টি চ্যালেঞ্জ করেছেন। প্রথম চ্যালেঞ্জ করেছেন যদি পারো তাহলে এই কোরআনুল কারীমের যারা অস্বীকারী, যারা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা তোহমাত দেয় যেটা জিনে এসে নাজিল করে বা তিনি বানিয়ে বানিয়ে বলেন, এই জাতীয় চ্যালেঞ্জ যারা করত, মানে যারা কাফের, যারা নবীকে গ্রহণ করেনি, ওই সমস্ত লোকদের ক্ষেত্রে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন। এবার কোনো বিষয় যদি আমি আপনাকে চ্যালেঞ্জ দেই আর সেই বিষয়টি যদি আপনার হাতে আমি তুলে না দিই, তাহলে সেই ক্ষেত্রে আপনি কিভাবে চ্যালেঞ্জ গ্রহণ করবেন? তার মানে আল্লাহ তাআলা 4টি চ্যালেঞ্জ করেছেন। প্রথম চ্যালেঞ্জ করেছেন যদি পারো তাহলে কোরআনের মতো নিয়ে আসো, এরপর যদি পারো একটা কোরআনের মতো সূরা বানাও, যদি পারো 10টি আয়াত বানাও, এরপরে সর্বশেষ বলা হয়েছে ওয়ালাউ আয়া, যদি পারলে কোরআনুল কারীম মাত্র একটি আয়াতও বানাও। তাহলে এই চ্যালেঞ্জ কাদেরকে? এই চ্যালেঞ্জ হলো বিশ্বের কুফফারদের কাছে। এই চ্যালেঞ্জ হলো যারা নবীকে নবী বলে স্বীকার করতে চায় না, যারা আল্লাহর ওহী বলে মানতে চায় না, তাদেরকে চ্যালেঞ্জ করা হয়েছে। অনুরূপভাবে অনেকগুলো আয়াতের মধ্যে যেখানে বিধর্মীদেরকে আহ্বান করা হয়েছে, কুল তাআলাও, যে আসো ইয়া আহলাল কিতাব, তোমরা আসো ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাবধারী ইহুদি এবং খ্রিস্টানদেরকে। তাহলে কোরআনুল কারীম আল্লাহ তাআলা গোটা বিশ্ব মানবতার মুক্তির দিশারি হিসেবে পাঠিয়েছেন। আর তাই তো দেখা যায় যে বিধর্মীরাও কোরআনুল কারীমের গবেষণা করে করে পড়ে পড়ে তারা মুসলমান হইতেছেন। সুতরাং এ জাতীয় অনেকগুলো আয়াতের সাথে সংঘর্ষ লেগে যায় যদি কোনো ব্যক্তিকে বলা হয় যে কোরআনুল কারীম স্পর্শই করতে পারবে না। অনুরূপভাবে এর থেকে বিধর্মী আরও একটি অর্থ গ্রহণ করতে পারে। তার মানে দেখো আল্লাহ তাআলা বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, কোরআনুল কারীমকে স্পর্শ করা উচিত নয়। তাহলে কোনো বিধর্মী যদি কোরআনুল কারীম স্পর্শ করে ফেলে তাহলে কি এই আয়াতের কি মুখালিফ হয়ে যাবে? তার মানে যে স্পর্শই করতে পারবে না, স্পর্শই করা উচিত নয়। এখন কোনো বেদিন যদি কোরআনুল কারীমকে পয়সা দিয়ে কিনে তারপরে সে যদি বলে এই যে আমি স্পর্শ করলাম। সুতরাং এই জাতীয় অনেক মতনৈক্য ওলামায়ে কেরামদের মধ্যে আছে। সুতরাং আমি বলবো যে কোরআনুল কারীমকে অজু সহই তেলাওয়াত করা এটাই আদব। তবে কোনো ব্যক্তি যদি অজু চলে যায় তাহলে তিনি কোরআনুল কারীম যদি স্পর্শ করেন তাহলে সরাসরি আরবির মধ্যে স্পর্শ করবেন না। আর সবচেয়ে উত্তম হবে যে ওলামায়ে কেরামদের মতামত থেকে দূরে রাখার জন্য মাসহাফকে যখন বুকে ধারণ করবেন তখন অজু সহই একজন মুসলমানের উচিত তিনি তেলাওয়াত করবেন। আরেকটি বলা যেতে পারে যে আয়াতটি এই পর্যায়ের যে ওই সমস্ত ব্যক্তিদেরকেই যারা কোরআনুল কারীমের আজমত জানেন তাদেরকে অবশ্যই আদবের সাথেই কোরআনুল কারীমের স্পর্শ করা এবং তেলাওয়াত করা উচিত। আর যদি কোনো বিধর্মী হয়ে থাকে তিনি গবেষণার জন্য তিনি পড়তে পারেন কোরআনুল কারীমে। তবে তাকে কোনো বিধর্মী যদি কোরআনুল কারীম চায় তাহলে তাকে তার ট্রান্সলেশন দেওয়া যেতে পারে, সরাসরি আরবি দেওয়া উচিত নয়। কারণ আরবির একটা মর্যাদা রয়েছে, একটা আলাদা স্বতন্ত্র রয়েছে। সুতরাং তিনি তার ভাষাতে পড়তে পারেন, সরাসরি আরবি তাকে দেওয়া উচিত হবে না। এ বিষয়ে বিভিন্ন কথাবার্তা ওলামায়ে কেরামগণ বলেছেন। তারই কিছু অংশ আমি উল্লেখ করলাম। এবং ইমাম নববী এই আয়াতের ব্যাখ্যায় বিস্তারিত একটা আর্টিকেল লিখেছেন যার মধ্যে বিভিন্ন প্রসঙ্গগুলো উল্লেখ করেছেন ওলামাদের মতানৈক্য। সুতরাং বেশ বড় ধরনের একটা মতানৈক্য দেখা যায় এই লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন কোরআনুল কারীমের সূরা ওয়াকিয়ার আয়াতকে ঘিরে। কেউ বলেছেন যে স্পর্শ করা যাবে, কেউ বলেছেন স্পর্শ করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে যেন অজু সহিতই কোরআনুল কারীম স্পর্শ করতে পারি সেই তৌফিক কামনা করতেছি। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।